আসসালামু আলাইকুম। আজকে আমার ছোটো বোনের বিয়ের দিন। তো আমার ছোটো বোনের বিয়ের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাল্লাহ, কত সুন্দর লাগছে আমার ছোট্ট এই বোনটাকে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব সুখে শান্তিতে সবাইকে নিয়ে সংসার করতে পারে। তো আমার এই কলিজাটাকে কেমন লাগছে বলেন তো? খুব পরি লাগছে না? তো এই যে ছেলের বাড়ির সবাই চলে আসছে এখানে, জুম্মার নামাজের সাথে সাথেই তারা চলে আসছে। তাদেরকে বসাই আমরা এই যে শরবত, মিষ্টি, পিঠা এগুলোই দিচ্ছিলাম। আসলে এখনও গ্রাম অঞ্চলে পিঠার খুব প্রচলন আছে। যেমন ছেলের বাড়ি দেখতে গেলে, মেয়ের বাড়ি দেখতে গেলে বিয়ের দিন একটা রেওয়াজের মতো বলতে পারেন। তো আমরাও ঠিক তার ব্যতিক্রম নাই। সেভাবে তাদেরকে আমরাও পিঠা দিয়ে আপ্যায়ন করলাম, সবাইকে পিঠা খেতে দিলাম। এই যে আমার লক্ষ্মী ভাবি কি সুন্দর করে সেজেছে, মাশাল্লাহ, আমার ভাবিকে অনেক সুন্দর লাগতেছিল। তো বিয়ের দিন সকালবেলা আমার নানু বাড়ির আমার মামিরা, খালারা, মামারা সবাই আসছে আলহামদুলিল্লাহ। আমরা যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, আমার মামা মামিদের বা খালুদেরকে যদি একবার বলা হয় ছুটে সেখানে চলে আসে। এই হচ্ছে আমার ছোট্ট একটা খালাতো বোন, মামাতো বোন। আমার এখনও খালাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই বোন সবই পিচ্ছি পিচ্ছি আছে। কিছু বড় হয়েছে, কিছু এখনও ছোটো আছে। তো এই যে ছেলে আসছে, পরে আমরা কথা বলতেছিলাম, ছেলে খুবই লজ্জা পাচ্ছিল। তারপরে তারা এই যে খাওয়া দাওয়া করতেছে, আসলে নাস্তা দেওয়া হয়েছিল, নাস্তা খাচ্ছিল। আর ওপাশে কিন্তু মেয়ে রেডি হচ্ছে। তো আমাদের বিয়ের বরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, ছেলে এবং মেয়ে তারা খুব ভালো আছে, সুখে আছে। তারপরে যে সবাই খাওয়া দাওয়া করতে চলে আসলো। আপনাদের ভাইয়া একটু ব্যস্ততার কারণে, খালি আপনাদের ভাইয়া না, আমাদের ফ্যামিলির সবাই ওইভাবে কেউ রেডি হতে পারে নাই, কারণ যেহেতু ছেলের বাড়ির পক্ষ থেকে তাড়াতাড়ি চলে আসছিল ওরা, এই জন্য। তো এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এখন ছেলেকে হচ্ছে সাগরানা থেকে খাবার খাওয়ানো হবে। তো ফার্স্টে আমার ছোটো মেয়ে খাওয়ালো, তারপরে হচ্ছে আমার মামাতো ভাই খাওয়াচ্ছে। তো এই যে সবাই খাওয়াচ্ছে। এখানে আমার আসলে ফুফুরা উপস্থিত হতে পারে নাই, তারা সবাই একটু সমস্যার কারণে, না হলে অবশ্যই সবাই আসতো। তো আপনাদের ভাইয়া ছেলেকে খাওয়াই দিচ্ছিল এবং নিজেও খাচ্ছিল। এখানে একটা মজার ঘটনা ঘটেছে কি জানেন? আপনাদের ব্যাগ খেতে খেতে চেয়ার ভেঙে পড়ে গেছিল। তারপরে এই যে আমার ছোট্ট বোনটা সাজুগুজু করে রেডি হয়ে গেছে। এখন কি একটা বলেন তো, মেয়েদের সব থেকে কষ্টের একটা মুহূর্ত যে বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য অন্যের বাড়ি চলে যাওয়া। আসলে এই একটা সই খুব কঠিন একটা জিনিস, একবার কবুল বলা। আমার বোন তো অনেক কান্নাকাটি করতেছিল, ওর মুখে কোনো হাসিই ছিল না, ও অনেক কান্নাকাটি করছে। তো আমরাও আসলে কেউ ওইভাবে কান্না সামলাইতে পারি নাই। সর্বশেষ আমার বাবা, আমার বোন যেমন হাজব্যান্ড মিলে আমার বোনকে হাতে ধরিয়ে দিল। এখানে আমার বাবা অনেক কান্নাকাটি করছিল। তারপরে এই যে সবাই মিলে বোনকে নিয়ে নিচে চলে আসলাম। এখন হচ্ছে আমরা একটু কথা বলতেছি, আমার ভাবি আর আমি মিলে বোনকে এখন গাড়িতে উঠাই দিচ্ছি। আমার আম্মু তো অনেক কান্নাকাটি করতেছে, সবাই এক কথায়, আমাদের ছোট বোন তো সবাই কান্নাকাটি করতেছে। তো আপনাদের ভাইয়া আর আমার ছোট্ট মেয়েটা সাথে যাচ্ছিল। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন বিবাহিত জীবনে অনেক সুখী শান্তিতে সংসার করতে পারে। আসলে ভিডিওটা আর বড় করা হয় নাই, কারণ অনেক ভিডিও নিতে পারি নাই, সেই জন্য। বুঝে নিত আসলে ঘরোয়া অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দিবেন, ভালো লাগলে আল্লাহ হাফেজ।